আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, আপনি আমি যত গুনাহগার হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনার দিকে কখনোই তাকাবে না যদি আপনি আমি মালিকের কাছে তওবা করি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, পবিত্র কোরআন শরীফ খুলে দেখেন, সূরা জুমার 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে ডাক দেয়া বলেন, হে গুনাহগার বান্দা, জীবনে কত গুনাহ করছো, যারা গুনাহ করতে করতে নিজেদের উপরে অবিচার করেছো, জুলুম করেছো, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাও। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, গুনাহ মাফ চাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার যদি ইমানটা যদি থাকে, আপনি আমি যদি মুসলমান হই, জাহান্নামের ভিতরে যদিও যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের আযাবটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশেষ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবেন। কিন্তু কোন কাফের, কোন মুশরিক যারা শিরক করবে, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতের ভিতরে যাবে। একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, যারা বিধর্মী, যারা ইসলাম মানে না, ওরা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এইটা দলিলের দরকার আছে না নাই? সূরা 6 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ খুলে দেখেন, সূরা মাইদা 37 নম্বর আয়াত, 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পর জাহান্নামের দরজা একবারে লেগে দেবেন, ঢালাই করে দেবেন। এ মুসলমান, কাফের মুশরিকদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পর আমার আল্লাহ জাহান্নামের দরজা একদম লেগে দেবেন, আর কখনো খুলবেন না। মুসলমান, জাহান্নামের আগুন, কাফের মুশরিকেরা জাহান্নামের ভিতরে আযাব সহ্য করতে না পেরে তারা জাহান্নামের ভিতরে ছুটাছুটি করতে থাকবে, বাহির হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যতই বাহির হওয়ার চেষ্টা করুক না কেন, তারা কখনোই জাহান্নামের ভিতর থেকে বাহির হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম। আমি আল্লাহ চিরস্থায়ী শাস্তি তাদের জন্য জাহান্নামের ভিতরে রেখে দিয়েছি, ভয়ঙ্কর শাস্তি হবে। কিন্তু আপনার আমি যদি মুসলমান হই, কালিমাওয়ালা হই, কোনো না কোনো সময় জাহান্নামের আযাব ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ জাহান্নামী, সর্বশেষ জান্নাতি, মানে জান্নাতে সবাই যাওয়া শেষ, আর একজন লোক আছে। কয়জন? আর একজন লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকেও কোনো না কোনো ভাবে কায়দা করে তাকেও জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতি, মুসলমান ভাই একটু খেয়াল করবেন। আপনাদের কাছ থেকে আগে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কম না বেশি? এই জবান খুলে চিল্লা বলতে হবে, কম না বেশি? মুসলমান ভাই, ওই যে সর্বশেষ জান্নাতি বান্দা জাহান্নামের ভিতরে কষ্ট আর সহ্য করতে পারবে না,
জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে শরীরটা কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ওই জাহান্নামী বান্দা আস্তে আস্তে করে জাহান্নামের দেওয়াল বেয়ে বেয়ে উঠবে, এরকম খামসায় খামসায় উঠবে। ওঠার পরে ওই দেওয়ালটা খামসাবে আর ডাক দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমানুর রহিম। দেওয়াল বেয়ে খামসাবে আর উপর দিকে উঠে আল্লাহকে ডাকতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতার দল, দেখতো কে যেন আমাকে জাহান্নামের ভিতর থেকে ডাকতেছে, একটু দেখতো কে ডাকে, কোন জাহান্নামী বান্দা ডাকে। ফেরেশতারা তাকায় দেখে এক ব্যক্তি জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের ভিতর থেকে বাহির হওয়ার জন্য দেওয়ালটা খামসাইতেছে আর উপর দিকে ওঠার চেষ্টা করতেছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার একজন জাহান্নামী বান্দা, ওই জাহান্নামের ভিতরে আর কেউ নাই। ওগো আল্লাহ, তোমার ওই বান্দাটা জাহান্নামের ভিতর থেকে বাহির হওয়ার জন্য তোমাকে ডাকতেছে। ওই একটু জাহান্নামের ভিতর থেকে দেওয়ালের এই পারে আসতে চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলতেছে, রে বান্দা, কেন তুই দেওয়াল খামসাস? তখন বান্দা ডাক দেয়া বলতেছে, আল্লাহ, জাহান্নামের আগুন আর আমি সহ্য করতে পারতেছি না, তুমি দয়া করে মেহেরবানি করে জাহান্নামের ভিতর থেকে আমাকে একটু বাহির করিয়ে দাও, একটু দেয়ালের ওই পারে আমাকে নিয়ে যাও। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন? তুই তো গুনাহগার, এইটা করা যাবে না, তুই আরো এইটা দিলে আরো চাইবি। এবার বান্দা ডাক দেয়া বলতেছেন, দয়ার মালিক গো, তোমার ইজ্জতের কসম, তোমার কসম খা বলতেছি, আমার কিরা খা বলতেছি, বাবা মার কিরা খা বলতেছি, ফেরেশতাদের কিরা খেয়ে বলতেছি, ওগো আল্লাহ, আমি এরপরে আর কিছুই চাবো না, তুমি শুধু আমাকে জাহান্নামের দেওয়ালের কাছে একটু নিয়ে যাও, যাতে আগুনের তাপ আমার শরীরে না লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলতেছেন, বান্দা, সত্যি বলতেছিস এরপরে আর কোনো কিছু চাইবি না তো? বান্দা ডাক দেয়া বলেন, আল্লাহ, আর কখনোই কিছু চাবো না, তুমি আমাকে একটু জাহান্নামের পারে নিয়ে যাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা, ওকে একটু জাহান্নামের আগুনের ভিতর থেকে উঠায় নিয়ে আয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কম না বেশি? খেয়াল রাখবেন, সর্বশেষ জান্নাতি, সর্বশেষ জান্নাতি ব্যক্তি এই লোকটা। এইবার জাহান্নাম থেকে আগুনের ভিতর থেকে উঠাইয়া জাহান্নামের পারে নিয়ে আসছে, মানে নদীর পারে নিয়ে আসছে। পারে নিয়ে আসার পর হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন, ওই জাহান্নামের মুখটা জাহান্নামের দিকে আর পাটা জাহান্নামের বাহিরের দিকে। কিছুক্ষণ পর ওই লোকটা লক্ষ্য করে দেখে জাহান্নামের উত্তপ্ত আগুনের লেলিহান শিখা তার চেহারার সাথে লাগে, আর মুখের সাথে যে গোশতগুলো আছে, গোশতগুলো ঝলসায়া ঝলসায়া আগুনের ভিতরে পড়ে যায়। এই আযাবটা সহ্য করতে পারে না। এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই বলে বলে আল্লাহকে ডাক দেওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, একটু খেয়াল করবেন, জাহান্নামী বান্দা এবার আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে। ডাক দেয়া বলেন, এ বান্দা, কেন ডাকো? এখন আবার কি হইল? আল্লাহু আকবার কোন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত মজার আল্লাহ, ওই জাহান্নামী বান্দার সাথে কত মজা করতেছেন, মস্কারা করতেছেন। আল্লাহু আকবার বলেন। বলতেছে, কি হয়েছে আবার? বলতেছে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না,
আমার মুখটা জাহান্নামের ভিতরে চলে গেছে, আগুনের লেলিহান শিখা আমার মুখের ভিতরে এসে আমার গোস্তগুলো ঝলসায়া যাচ্ছে। ওগো দয়ার আল্লাহ, এই ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার পাটা আগুনের দিকে দাও আর আমার চেহারাটা বাহিরের দিকে দাও। পায়ে আগুনের তাপ সহ্য করা যায় কিন্তু মুখে কিন্তু সহ্য করা যায় না, ঠিক কিনা জোরে পান? বলতেছে না এটা করা যাবে না, তুই আরো কিছু চাইবি। বান্দা বলে তোমার ইজ্জতের কসম কিরে খায় বলতেছি আর করব না। হাসরের ময়দানে এরকম সবাইকে নিয়ে কসম খাওয়া যাবে, কোনো প্রকারের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন বান্দা আর কেমন আল্লাহ। বলতেছে না এটা করা যাবে না, বলতেছে আল্লাহ আর কখনোই চাইবো না, আর কিচ্ছু চাইবো না, তুমি আমাকে শুধু একটু উল্টা পাল্টা করে দাও, পাটা জাহান্নামের দিকে আর মুখটা এরকম বাহিরের দিকে একটু করে দাও। এবার আল্লাহ করে দিছে। করে দেওয়ার পরে এবার সামনের দিকে তাকায় দেখে মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা সুন্দর একটা গাছ দেখা যায়, এত সুন্দর গাছ। এবার বান্দা মনে মনে চিন্তা করে না ওই গাছের দিকে তাকাবো না। আবার চিন্তা করে ওই গাছের কাছে গেলে না জানি কতই ভালো লাগতো। আল্লাহু আকবার বলেন। মানে এটা চিন্তা করে আবার চোখ বন্ধ করে থাকে, আবার তাকায় দেখেন না সুন্দর দেখা যায়। এবার আর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এবার আল্লাহকে ডাক দিয়া বলেন ইয়া রহমান ইয়া রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। মুসলমান ভাই, এই বান্দা আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। এবার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা কেন ডাকিস, কেন ডাকিস, আবার কি হইল? এবার বান্দা ডাক দিয়া বলতেছেন আল্লাহ ওই যে গাছটা সুন্দর একটা গাছ দেখা যায়, আমি একটু শেষবারের মতো বলতেছি আর কিছুই চাইবো না, আমাকে একটু ওখানে নিয়ে যাও। এই হাদিস শুনে যদি কেউ একটু মুস্কি হাসি দেয়, একটা সুন্নাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। কারণ এই হাদিসটা বিশ্বনবী সাহাবীদের ভিতরে বলতেছিলেন আর বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত মজার হাদিস। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কসম খায় বলতেছি আর কিছুই চাইবো না। ওই যে গাছটা দেখা যাইতেছে আমি একটু ওই গাছের কাছে যাইতে চাই, এরপরে আর কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ বান্দা তোর মতো লেলপা লোক তো আর নাই দেখতেছি। লেলপা বোঝেন? তুই তো শুধু এক কথা বারবার, তুই শুধু আমাকে ধোঁকা দিচ্ছিস। তুই এক কথা বারবার বলতেছিস এখানে যাব না ওখানে যাব না, এইটাই শেষ এইটাই শেষ। তুই তো আমার সাথে দুই নাম্বারই করতেছিস। দেখেন আল্লাহ তারপরেও রাগ করবে না। আমার আল্লাহর কত দয়া, কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতার দল আমার ওই বান্দাকে ওই জায়গা থেকে তুই ওই গাছের কাছে নিয়ে যা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার গাছের কাছে যায়া মোশানলি এরকম শুয়ে আছে, গাছের সাথে হেলান দিয়ে জান্নাতের স্বাদ পাওয়া যাচ্ছে। এত মজা, এত মজা। চুপ করে বসে আছে, জাহান্নামের দিকে আর তাকায় না। এবার সামনে তো জান্নাত দেখা যায়। আল্লাহু আকবার কোন। জান্নাত জাহান্নামের মাঝখানে সেই গাছ, দূরের থেকে জান্নাত দেখা যায়। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। দেখছেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসার। আল্লাহু আকবার বলেন। জান্নাত এত সুন্দর, এত সুন্দর যেটা মানুষ কখনো কল্পনাও করেনি, চোখেও দেখেনি, কখনো ভাবেও নি, এত সুন্দর। আল্লাহু আকবার বলেন।
শুধু জান্নাতের দিকে তাকায়, জান্নাতের দিকে তাকায় দেখে আরেকটা জান্নাতের সামনে একটা সুন্দর একটা গাছ দেখা যায়, চোখ বন্ধ করে থাকে, না তাকাবো না ওই দিকে, মানে ওখানেও যাইতে মনে চায়। আল্লাহু আকবার কোন, চুপ করে আছে। কিছুক্ষণ পরে আর নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, আর সামাল দিতে পারে নাই। এবার আল্লাহকে ডাক দেয়া বলতেছে, ইয়া রহমানুর রহিম, ও গো দয়ার আল্লাহ। ডাকাডাকি শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নালায়েক, কি হইছে রে? আল্লাহু আকবার কোন, কি হইছে? আবার কি হইলো? বলতেছে আল্লাহ এইবারই শেষ, আর 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 কিচ্ছু বলবো, আর কিছুই বলবো না, শুধু আমাকে ওই জান্নাতের কাছে ওই গাছটা দেখা যায়, ওখানে আমাকে একটু নিয়ে যাও। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহ বলবে, তুই তো মিথ্যুক রে, তুই তো ধোঁকাবাজ, যা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, আমার ওই বান্দাকে ওই জায়গাতে একটু নিয়ে যা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, কত দয়া। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একটা হাদিস শিখে যান। ওকে ওই গাছের কাছে রেখে দিলাম, জান্নাতের ভিতর ঢুকাবো ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فيها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. الله أكبر বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বিশ্বনবী বলেন, 100% রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কয় পার্সেন্ট? 100% রহমত। একটু খেয়াল করবেন, একটা হাদিস মুখস্থ করে যান। 100% রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই 100% রহমতের ভিতর থেকে অনলি 1% রহমত, অনলি 1% রহমত সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অনলি 1%, 1% রহমত, আর বাকি থেকে কয় পার্সেন্ট? 99%। দেখেন, 1% রহমতের ভিতরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে। একজন মুরগি তার বাচ্চাদেরকে কত যত্ন করে রাখে, ঠিক কিনা জোরে কোন? এক কথায় সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 1% রহমত বন্টন করে দিয়েছেন, আর 99% রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। দয়া কম না বেশি? মুসলমান ভাই, একজন মার সামনে যদি তার সন্তানকে প্রহার করা হয়, একজন মার সামনে যদি তার সন্তানকে মারা হয়, মা কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাই, মার কত ভালোবাসা, ওইটা তো 1% রহমতের ভিতরে বন্টন করে পাইছে, ঠিক কিনা জোরে কোন? তাহলে আমার আল্লাহর কত ভালোবাসা, আমার আল্লাহর কত দয়া। এই যে 99% রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে প্রদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবেন। এ মুসলমান ভাই, এইবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমাকে একটু ওই গাছের কাছে নিয়ে যাও, এরপরে আর কিছুই চাইবো না, কসম করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতার দল, তাড়াতাড়ি আমার ওই বান্দাকে ওই জান্নাতের কাছে যে গাছটা আছে ওই গাছের কাছে নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা ওই গাছের কাছে বসে বসে, জান্নাতের কাছে গেটের কাছে ওই গাছটা বসে বসে
সুন্দরভাবে সুন্দর একটা শব্দ সেই জান্নাতি বান্দার ওই লোকটার কানের কাছে এসে পৌঁছে গেছে। একটা সুন্দর একটা গানের শব্দ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা লক্ষ্য করে দেখতেছে জান্নাতের ভিতর থেকে এত সুন্দর একটা গানের আওয়াজ সুন্দর শোনা যাচ্ছে। জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ আসতেছে। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আওয়াজ, দুনিয়ার কোনো মিউজিক না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এত সুন্দর জান্নাতের ভিতর থেকে এত সুন্দর গানের আওয়াজ শোনা যাইতেছে। সেই গানগুলো, জান্নাতের গানগুলো তো আমরা শুনতে পারি নাই, ঠিক কিনা জোরে কোন? আমরা শুনতে পারছি? শুনতে পারি নাই, কিন্তু বিশ্বনবী জান্নাতের ভিতর থেকে শুনে এসেছেন, হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন জান্নাতি হুরেরা জান্নাতের ভিতরে গান গাইতে থাকবেন, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের ভিতরে হুরেরা সুন্দরভাবে গান গাইতে থাকবে, আর এই যে জান্নাতের বাহিরে গাছের নিচে যে বসে আছে ওই গানের আওয়াজগুলো তার কানের সাথে লাগবে। আল্লাহু আকবার বলবেন। এই গানের আওয়াজটা শোনার পরে, জান্নাতি হুরদের গানের আওয়াজ শোনার পরে ওই ব্যক্তি পাগলের মতো হয়ে যায়, কানে হাত দেয় যে শুনবো না, শুনলেই তো আর ভালো লাগতেছে না, আমার ভিতরে তো যাওয়ার জন্য ইচ্ছা করতেছে। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দল জান্নাতটাকে একটু ফাঁক করে দাও, দরজাটা একটু ফাঁক করে দাও। আল্লাহু আকবার কোন। এবার ওই গাছের নিচে বসে বসে ওই জান্নাতি ব্যক্তি, ওই লোকটা জান্নাতের দিকে তাকায় দেখে জান্নাতের ওই দরজার ফাঁক দিয়ে হালকা কিছু দেখা যায়, ফল মূল, হুরেরা নাচ গান করতেছে, এত সুন্দর আয়োজন। ওই লোকটা একদম পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন, দয়ার মালিক গো, তোমার কাছে একটা দরখাস্ত, শেষবারে আর কিচ্ছু চাইবো না, তুমি দয়া করে মেহেরবানি করে আমার শুধু জান্নাতের ভিতরে ঢুকাও, আমি ঢুকবার বাহির হব, আর কোন প্রকারের কোনো জান্নাতের ভিতরে থাকতে চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই তো সিটার রে। দেখেন আল্লাহর কত দয়া, মস্কারা করবেন, কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন কত মস্কারা করেন, কত হাসি তামাশা করেন। বিশ্বনবী সাহাবীদের ভিতরে ঘটনাটা বলে আর মুস্কি মুস্কি করে হাসে। সাহাবীরা ডাক দেয়া বলেন, দয়ার নবী গো, আপনি কেন হাসেন? তখন বিশ্বনবী বলেন, মিন যিহিকি ইলাল্লাহ, কারণ এখন আল্লাহ রাব্বুল আলামিনও হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, আল্লাহ আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকায় দাও। এইবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল ওকে জান্নাতের ভিতরে ঢুকাও। আর আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হে বান্দা, খালি জান্নাতের ভিতরে ঢুকবি, খালি বাসার ভিতরে ঢুকলে তো হবে না, বাসার ভিতরে বাথরুমের দরকার আছে না নাই? কিচেন, ডাইনিং, শোয়ার জন্য খাট, ইত্যাদি ইত্যাদি সবকিছুর দরকার আছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ওই বান্দাকে মনে করে দিচ্ছে, এগুলা কি লাগবে নাকি? কিচেন, রান্নাঘর, খাদ্য টাদ্য লাগবে? বান্দা বলতেছে, আল্লাহ তুমি আমার সাথে মস্কারা করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলতেছে, রে বান্দা, আমি আল্লাহ তোর উপরে এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তোকে কথা দিলাম, এই রকম জান্নাত, তোর সামনে যে জান্নাতটা দেখা যায়, এই রকম 10টা জান্নাত আমি আল্লাহ তোকে দান করিয়ে দিলাম। বান্দা কয়, আমার মতো এরকম নালায়েক বান্দা জাহান্নামের ভিতর থেকে উঠে আনছো, আমাকে 10টা জান্নাত দিবে, তুমি আমার সাথে মস্কারা করো আল্লাহ? আল্লাহ বলে না। বান্দা চিন্তা করে, আমিও জানি যে আল্লাহ জাহান্নামের ভিতর থেকে উঠাইয়া এই পর্যন্ত নিয়ে আসতে পারে, সেই আল্লাহ 10টা জান্নাতও দিতে পারে। সুবহানাল্লাহ বলেন।